তো আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। তো তোমাদের সাথে করে নিয়ে শুরু করছি আজকে একটা নতুন দিন। সকলে লাস্ট অফ দের সাথে থেকো। আশা করি আজকের ব্লগটা দেখতে তোমাদের অনেক 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 ভালো লাগবে। তো চলো, আজকে সকালটা শুরু হয়েছিল 9টার সময়। এটা উল্লেখ করলাম এই কারণেই, অন্যান্য দিনের থেকে আমি অনেকটাই তাড়াতাড়ি উঠেছি। আর ওঠার পর এক্সট্রা টাইম ওয়েস্ট না করে একেবারে স্নান করতে চলে গেছিলাম। তারপরে তো মা ব্রেকফাস্ট দিয়ে দিয়েছিল। আর আমার ব্রেকফাস্টে তো তোমরা চিরকালই ভাতই দেখতে পারবে, কারণ আমি হলো এক কথায় পিওর বাঙালি। ভাত খেতে আমার দারুণ লাগে। তো নিজের পেট তো ভরালে হবে না, এদেরও তো একটু পেটটা ভরাতে হবে নাকি। আর অন্যান্য দিনের থেকে না আজকে খেতে দিতে একটু লেটই হয়ে গেছিল। সকালে খেতে দেওয়ার কথা না আমার সচরাচর মনে থাকে না, ওই মা যখন বলে তারপরে মনে পড়ে। কিন্তু রাত্রে ওদের টাইম টু টাইম খেতে দেওয়ার কথা কিন্তু আমার একদমই ভুলি না। আর এখন যে পরিমাণে গরম পড়েছে তার মধ্যে তো দুপুরে আরো বেশি গরম লাগে। আর অন্যান্য রুমের থেকে আমি যে রুমটাতে থাকি সেই রুমটা তো সব সময় গরম হয়ে থাকে। শীতকালে আরামদায়ক ঠিকই, কিন্তু গরমকালে না ভীষণ কষ্ট হয়। আর তারপরে এসি চালিয়ে দিয়ে আমি দুপুরবেলা আরামসে ঘুমিয়ে পড়েছিলাম। একবারে ঘুম থেকে উঠেছিলাম সন্ধেবেলা, সেটাও মা ডাকার পরে। আসলে আজকে সকালবেলা একটু তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা হয়েছে না, আমার তো তাড়াতাড়ি মানে ওই 9টা। যাই হোক, ঘুম থেকে ওঠার পরে মা বলেছিল তাহলে আমি সন্ধেটা দিয়ে আসি, ততক্ষণে তুই একটু আমার জন্য কড়া করে দুধ চা বানিয়ে দে। কাকে দিয়েছে রাজার পাট, আমাকে দিয়েছে কড়া করে দুধ চা বানাতে। আমি একটু এক্সপেরিমেন্ট করবো না তাকে কখনো হয়? ভেবেছিলাম চাটা একটু নতুনত্ব স্টাইলে বানাবো, কিন্তু ওই ভালো করতে গিয়ে যে খারাপ হয়ে যাবে সে তো আর বুঝে। ঠান্ডা দুধ ফ্রিজ থেকে বের করে এনেই একেবারে গরমেতে চাপিয়ে দিয়েছি। ব্যাস অমনি দেখি দুধটা কেটে গেছে। বুঝে তো ওটা দিয়েই চা করে ফেলেছিলাম। তারপরে পুরোটা মাকে বলার পর মা আমাকে বললো যে ঠান্ডা দুধ কখনোই ফ্রিজ থেকে বের করে নিয়ে এসে একেবারে গরমেতে চাপাবি না, 5-10 মিনিট বাইরে রেখে তারপরে দিবি, তা না হলে কিন্তু সেম পরিস্থিতি আবারও হবে। চায়ের এই পরিস্থিতি দেখে তো আমি কিছুতেই চাটা খেতে চাইছিলাম না, কিন্তু মাকে যখন টেস্ট করিয়েছিলাম মা কিন্তু চাটা খেয়ে খুব ভালো বলেছিল। জানি না কোন দিক থেকে ভালো বলেছিল। আর যদি আসি চায়ের টেস্টের ব্যাপারে, আমার মুখের এক্সপ্রেশন দেখে তোমরা বুঝতে পারছো যে চাটা খেতে কতটাই সুন্দর হয়েছিল। সেটা আর বললাম না মুখে কতটা ভালো হয়েছিল। তো যাই হোক, এই নিয়ে আমি আর অতটা মাথা ঘামাতে চাই না, কারণ ছোট থেকে আমার মা বাবা আমাকে শিখিয়েছে ফেলিওর ইজ কি অফ দ্য সাকসেস। যাই হোক, রান্নাঘরে ঢুকে কোনো রান্না বান্না করার সময় আমি তো ভীষণ জিনিসপত্র অগোছালো করে ফেলি। আর সেই মুহূর্তে তো সেটা গোছানো সম্ভব হয় না, তার জন্য রান্না বান্না একবারে কমপ্লিট করে আমার জন্য যে সমস্ত জিনিসপত্র নোংরা হয়েছিল সে সমস্ত জিনিস যেটুকুনে পেরেছি আমি পরিষ্কার করে নিয়ে এসেছিলাম বাজারে। আসলে আজকে বাজারে আসার কোনো রকম প্ল্যান কিছুই ছিল না, মাকে বুঝিয়ে সুঝিয়ে বাবার সাথে চলে এসেছিলাম বাজারে। আসলে আমার খুব মোমো খেতে ইচ্ছা করছিল, আর আমরা যখন গেছিলাম তখন তো পুরো মোমো শেষের মুখেই। আর সেই সময় ছিলাম আমরাই লাস্ট কাস্টমার। আমাদের যেতে দেরি হওয়ার জন্য আমি তো ভেবেছিলাম যে হয়তো মোমো পাবোই না, কিন্তু আমাদের গুডনেস যে মোমো লাস্টটা পেয়েছি। বাড়িতে এসে দেখি মা আমার জন্য বানিয়েছে চাউমিন। আর চাউমিনটা না একদম প্লেন করেছিল, কারণ মা জানতো যে যেহেতু আমি রঙ্গমঞ্চ যাচ্ছি, ভাজা পোড়া ছাড়া তো আর কোনো খাবার আমি বুঝি না, আমি তো সেই ভাজা পোড়াই খেয়ে বাড়ি ঢুকবো। সেই কারণে মা একদম প্লেন করে বানিয়েছিল, কোনো রকম ডিমও দিয়েছিল না, পেঁয়াজও দিয়েছিল না, জাস্ট প্লেন বানিয়েছিল। কিন্তু ট্রাস্ট মি, খেতে না অসাধারণ হয়েছিল। যাই হোক, এটা দিয়ে আমি ডিনারটা কমপ্লিট করে নিই। তারপরে তো একটু বসে গেছিলাম পড়তে, কারণ আজকে তো সারা দিন একটুও টাইম পাইনি যে পড়তে বসবো। বাই দ্য ওয়ে, আজকের ব্লগটা এখানে এন্ড করছি। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আরও একটা নতুন ব্লগ নিয়ে। ততক্ষণ টেক কেয়ার, লাভ ইউ এন্ড বাই।